আলহামদুলিল্লাহ, সর্বস্থায়ী যে আল্লাহ আমাদেরকে অনেক চড়াই উতরাই পেরিয়ে অনেক ঝুট ঝামেলার মাঝ থেকে এই পর্যন্ত আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন। আজকে হচ্ছে 25 শাবান। আগামী হয়তো বুধবার অথবা বৃহস্পতিবার, যদি এই মাসটি হয় 29-এ, তাহলে হচ্ছে আমাদের প্রথম সিয়াম হবে হয়তো বুধবার, অথবা যদি 30-এ হয় তাহলে আমাদের প্রথম সিয়াম হচ্ছে বৃহস্পতিবার ইনশাআল্লাহ। তো রমাদানুল মোবারক সামনে আসছে। এই রমাদানুল মোবারককে সামনে রেখে আমি কিছু কথা রমাদানের প্রস্তুতিমূলক আজকে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করুন। আমি যা বলার ইচ্ছা করেছি তা যেন আপনাদের সামনে বলতে পারি, তুলে ধরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোযোগ দিয়ে শুনে আমাদের সামনে রমজানকে সামনে রেখে প্রস্তুতিমূলক যা করণীয় আমরা তা যেন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের মধ্যে থেকে অন্যতম একটি নিয়ামত হচ্ছে রমজানুল মোবারক আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এটি একটি এই উম্মাহ মুহাম্মাদি এর জন্য বিশেষ একটি সুযোগ, একটি বোনাস টাইম, একটি বিশেষ সময়, যে সময় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ব্যাপক সুযোগ করে দেন ইবাদতের জন্যে। এই সুযোগের একটি বরকতময় একটি সময় সামনে আসছে। এই সময়টিকে আমরা যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যেন আফসোসের মধ্যে পড়ে না যাই। আমরা যারা সুস্থ আছি, ভালো আছি, যারা আমরা অসুস্থ নই, যারা মুসাফির নই, আমরা শিশু নই, বয়োবৃদ্ধ, একেবারেই বয়সের এমন দ্বার প্রান্তে পৌঁছে গেছি যে ভালো মন্দ কিছুই বুঝে নেয়, এমন অবস্থায় যারা আমরা পড়িনি, আমাদের জন্য এটি সুযোগ। আমরা যেন এই সময়কে হাতছাড়া না করি, সময় থাকতেই যেন আমরা কাজে লাগাতে পারি। আল্লাহ রাব্বুল আমাদের সেই তৌফিক দান করুন। সূরাতুল মুমিনুনের 99 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা পাপিষ্ঠ হবে, যারা তাদের সময়কে যথাযথভাবে কাজে লাগায়নি, সময়ের মূল্যায়ন করেনি, তারা কিয়ামতের দিনে আফসোস করে বলবে, পরকালে আফসোস করে বলবে, অথবা মৃত্যুর সময় যখন আসবে আর কি, মৃত্যুর মুহূর্তে তারা বলবে। বহু জায়গায় তাদের আফসোসের কথা আসবে, তার মধ্যে থেকে একটি হচ্ছে মৃত্যুর সময়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 99 নম্বর আয়াতে কথাটি বলছেন যে যখন তাদের কাছে মৃত্যু চলে আসে, ক্বালা, তখন তারা বলে রব্বির জিউন, হে রব আমাকে ফিরিয়ে দিন, অবকাশ দিন, আমার মৃত্যু পিছিয়ে দিন, এভাবে আফসোস করে বলবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন যে কাল্লা, কখনো নয়, সুযোগ শেষ, সময় এসে গেছে, বাস আর সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুনাফিকুনের 10 এবং 11 নম্বর আয়াতে একই কথা বলছেন। আমার বিষয়ের সাথে সংশ্লিষ্ট যেটুকু সেটুকু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে তোমরা তোমাদের মৃত্যু আসার আগেই আল্লাহর পথে খরচ করো, কারণ মৃত্যু আসলে অনেকে বলবে রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমাকে আর অল্প সময়ের জন্য অবকাশ দাও, তাহলে আমি দান করব, আমি সালেহদের অন্তর্ভুক্ত হব, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ বলবেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যখন মানুষের নির্দিষ্ট নির্ধারিত সময় চলে আসবে তখন আর কাউকে ছাড় দেওয়া হবে না, অবকাশ দেওয়া হবে না। আল্লাহ তোমরা যা করো আল্লাহ তা সে সম্পর্কে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা নূহের মধ্যে আরও বলেছেন, 2 থেকে 4 নম্বর আয়াতে বলেছেন, ক্বালা, নূহ বলছেন, ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, নূহ বলছেন, হে কওম, হে সম্প্রদায়, আমি তোমাদের জন্য স্পষ্ট একজন ভীতি প্রদর্শনকারী। তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো, তার আনুগত্য করো,
তাহলে ইয়াগফির লাকুম মিন দুনুবিকুম, তাহলে তিনি তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দেবেন। ওয়া আখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেবেন। ইন্না আজালাল্লাহি, আর আল্লাহর নির্ধারিত সময় যখন চলে আসে, লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন, কখনো আর পিছিয়ে দেওয়া হয় না। যদি তোমরা এটা জানতে তাহলে কতই না ভালো হতো। তো আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। একটি রমাদান পাওয়া জীবনের জন্য অনেক বড় উপকার, অনেক বড় একটি আল্লাহর পক্ষ থেকে বোনাস, অনেক বড় একটি সৌভাগ্যের বিষয়। এটি যে সৌভাগ্যের বিষয় এর পিছনে প্রমাণ, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস তার চাচাকে বলেছিলেন, লা তাতামান্নাল মাউত। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি অসুস্থ হয়ে মৃত্যুর অসুস্থতার যন্ত্রণায় মৃত্যু কামনা করছিলেন। তিনি মৃত্যু চাচ্ছিলেন যে আল্লাহ আমার মৃত্যু দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাসকে বলেছিলেন যে, হে চাচা, লা তাতামান্নাল মাউত, আপনি মৃত্যু কামনা করবেন না। ইন কুনতা মুহসিনান তাজদাদু ইহসানা ইলা ইহসানিক, যদি আপনি সৎকর্মশীল হন তাহলে আপনার নেকির কাজের সাথে নেকি যোগ হবে। যদি আপনি ভালো কাজ করে থাকেন অতীতে, তাহলে আগামীতে যতদিন বেঁচে থাকবেন ভালো কাজ আপনি করলে আগের ভালোর সাথে পরের ভালো কাজ, নেকির কাজ যোগ হবে। কাজেই এটা আপনার জন্য কল্যাণকর। লা তাতামান্নাল মাউত, আপনি মৃত্যুকে কখনো কামনা করবেন না। আর যদি আপনি ইনকুন্ত মুসিয়ান, আর যদি আপনি পাপিষ্ঠ হন, পাপে অভ্যস্ত থাকেন, তাহলে ফাইন তুআখার তাস্তাআতিবু মিন সাআতিক, আর পাপে যদি আপনি জড়িয়ে থাকেন আর যদি আপনাকে অবকাশ দেওয়া হয়, তাহলে আপনি ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আপনার পাপের কারণে। এটাও আপনার জন্য কল্যাণকর, কারণ পাপ অবস্থায়, অতীতে পাপ অবস্থায় যদি থেকে থাকেন আর এই মুহূর্তে যদি মৃত্যুবরণ করেন, তাহলে পাপ থেকে ক্ষমা চাওয়ার সুযোগ থাকছে না। কাজেই দুই অবস্থাতেই আপনার জন্য কল্যাণকর। যদি ভালো কাজের ভালোর উপরে যদি আপনি বেঁচে থাকেন, তাহলে নেকির সাথে নেকি যোগ হবে, এটা কল্যাণকর। আর যদি পাপের উপরে থেকে থাকেন অতীতে, তাহলে বেঁচে থাকাটা কল্যাণকর, এই জন্য যে আপনি তওবা করার সুযোগ পাচ্ছেন। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে, যদি রমজান পর্যন্ত এখনও বেশ কয়েকদিন বাকি আছে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য বান্দা দুনিয়া থেকে বিদায় নেবেন, যারা হয়তো জানে না। তো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দেবেন, রমজান পর্যন্ত পৌঁছাবেন, তাদের জন্য এটি একটি মহা সুবর্ণ সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল একটি অবকাশ। এই অবকাশকে যদি আমরা কাজে লাগাই, তাহলে অতীতে যদি আমরা নেকির কাজ করে থাকি, তাহলে নেকির সাথে নেকি যোগ হবে, সালাত যোগ হবে, সিয়াম যোগ হবে, তাহাজ্জুদ যোগ হবে, কিয়ামুল লাইল, তারাবিহ যোগ হবে, কোরআন তেলাওয়াত যোগ হবে, সাদাকা দান, ভালো কাজ, অসংখ্য ভালো কাজ যোগ হবে, নেকির সাথে নেকি যোগ হবে। এটি অনেক বড় একটি মহা সুযোগ। আল্লাহ রাব্বুল আমাদেরকে এই সুযোগকে গ্রহণ করার তৌফিক দান করুন। দুই ব্যক্তি একসাথে ইসলাম গ্রহণ করেছে আল্লাহ রাসূলের কাছে এসে। তারা দুজনে এসে ইসলাম গ্রহণ করেছিল। ফাকান আহাদুহুমা আশাদ্দা ইজতিহাদের। এখন যে হাদিসটি বললাম একটু আগে, হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন, 26,874 নম্বর হাদিসে আসছে। এছাড়া বিভিন্ন জায়গায় আসছে, হাদিসটি সহিহ হাদিস, সহিহ তারগিবে এই হাদিসটি আসছে। এখন যে হাদিসটি বলছি, দুই ব্যক্তি একসাথে ইসলাম গ্রহণ করেছিলেন। একই সাথে ইসলাম গ্রহণ করার পর তাদের দুজনের মধ্যে থেকে একজন মারা যান, মৃত্যুবরণ করেন। ফাকানা আহাদুহুমা আশাদ্দা ইজতিহাদান মিনাল আখারে। একজন ছিলেন অত্যন্ত ইবাদতে খুব কঠোর পরিশ্রমী, অত্যন্ত ইবাদত করেন, খুব কঠোর পরিশ্রম করেন। ফাগাজাল মুজতাহিদু মিনহুমা ফাস্তুশহিদা। ওই দুইজনের মধ্যে থেকে যে কঠোর পরিশ্রমী, অত্যন্ত ইবাদত করে যে, তিনি এক যুদ্ধে জেহাদে অংশগ্রহণ করে সেখানে শহীদ হয়ে যান, মৃত্যুবরণ করেন, শহীদ হন। সুম্মা মাকাসাল আখার। এরপর দ্বিতীয়জন, দুইজনের মধ্যে থেকে একজন কঠোর পরিশ্রমী, ইবাদত করতেন, জেহাদ করেছেন, শহীদ হয়ে মারা গেলেন। দ্বিতীয় ব্যক্তি তিনি আরও বেঁচে থাকলেন, বৈদ্যাতে সানা, মানে আরও 1 বছর বেঁচে থাকলেন। তারপরে দ্বিতীয় ব্যক্তি সুম্মা তুবুফিয়া, এরপর তিনি মারা যান। ক্বালা তলহা সাহাবী বলছেন, তলহা সাহাবী,
যিনি আশারা মুবাশশারার একজন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 সাহাবীর একজন, তিনি বলছেন, ফারাইতু ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, বাইনা আনা আইন্দা বাবিল জান্নাহ, আমি স্বপ্নে দেখছি। তলহা বলছেন, দুনিয়ার জীবনে জীবদ্দশায় ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছেন যে আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছি। ইজ আনা বিহিমা ফাখরাজা খারিজন, আমি ওই দুই ব্যক্তি যে দুইজন এসে ইসলাম গ্রহণ করেছিল তাদের দুইজনের সাথে আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছি। এরপর ফাখরাজা খারিজন মিনাল জান্নাহ, জান্নাতের ভিতর থেকে জান্নাতের দ্বার রক্ষী যে ফেরেশতা, তিনি ভিতর থেকে বের হয়ে এসে তিনি দুইজনের মধ্যে থেকে যিনি পরে মারা গেছেন, 1 বছর বেঁচে থেকে ইবাদত করে আরও 1 বছর একটি রমাজান পেয়েছেন, কিয়াম সালাত সিয়াম ইত্যাদি আদা করে আরও 1 বছর বেঁচে থেকে যিনি 1 বছর পর মারা গেছেন, ওই দ্বিতীয় ব্যক্তিকে তিনি আগে জান্নাতে প্রবেশের অনুমতি দিলেন। সুম্মা খরাজা ফাযিনা লিল্লাযিস্তু শাহিদা, এরপরে তিনি আবার ভিতরে গেলেন, তারপর দ্বিতীয় ব্যক্তিকে জান্নাতে, অর্থাৎ যিনি প্রথমে মারা গিয়েছিলেন শহীদ হয়ে, তাকে ওই ফেরেশতা তাকে অনুমতি দিলেন দ্বিতীয়তে। সুম্মা খরাজা ফাযিনা লিল্লাযিস্তু শাহিদা সুম্মা রাজা ইলাইয়া, এরপর ওই ফেরেশতা আবার আমার কাছে ফিরে আসলেন তৃতীয়বার, এসে বললেন, ফাইন্নাকা লাম ইয়ানি লাকা বা'দু, আপনি ফিরে যান, আপনার এখনো সময় হয়নি, কারণ তলহা তো মারাই যাননি, তিনি তো জীবিত অবস্থায় দুনিয়াতে থাকা অবস্থায় স্বপ্ন দেখছেন। ফাসবাহা তলহাতু ইয়াতাহাদ্দাসু বিহিন নাস, তলহা সাহাবী, তিনি এরপর তার স্বপ্নের কথাগুলো মানুষদেরকে বলছিলেন। ফাজিবু লিযালিক, এই স্বপ্নের কথা শুনে মানুষরা, সাহাবীরা সকলে আনন্দিত হলেন, আশ্চর্য হলেন, তাদের অঙ্কে মেলে না, তাদের চিন্তায়, তাদের যুক্তিতে মেলে না। ফাবালাগা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়টি আল্লাহ রাসূলের কাছে পৌঁছে গেল, তিনি পৌঁছালেন। ওয়াহাদ্দাসুহু আল হাদিস, স্বপ্নের বিষয়টি তিনি সাহাবারা তাকে পৌঁছালেন। ফাকালা মিন আইয়ি যালিকা তা'জাবুন, তোমরা কি কারণে আশ্চর্য হচ্ছ? ফাকালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কানা আশাদ্দা আর রাজুলাইন ইজতিহাদান সুম্মাস্তুশিদা, যিনি এই যে যাকে পরে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হলো, তিনি তো বেশি ইবাদত করতেন, তিনি তো শহীদ হয়ে মারা গেছেন, তারপরেও তাকে কেন পরে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হলো? ওয়াদাখালা হাজার আল আখির আল জান্নাত ক্বাবলাহু, আর পরে যিনি মারা গেছেন তাকে আগে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হলো কি কারণে, অথচ ইনি তো স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন? ফাকাল রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন, আলাইসা কাদ মাকাসা হাযা বাদাহু সানাতান, এই যে পরে মারা গেল সে কি তারপরে আরো 1 বছর বেঁচে ছিল না? ক্বালু, সাহাবারা বললেন, বালা, হ্যাঁ। ক্বাল, আল্লাহ বললেন, ও আদরাকা রমাজান, সে রমাজান পেয়েছিল। ফাসামা, এরপর সে সিয়াম পালন করেছিল। ওয়াসাল্লা কাজা ও কাজা, সে আরও 1 বছর থেকে 1 বছরের সালাত এবং এই রমাজানের তারাবি কিয়ামুল লাইল, এগুলো এই এত সালাত আদা করেছে, এত সাজদা করেছে 1 বছর ধরে। ক্বালু বালা, সাহাবারা বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, সে 1 বছর আরও সুযোগ পেয়ে কাজগুলো করেছিল। ক্বাল, আল্লাহ রাসূল বললেন, ফামা বাইনাহুমা আবআদ মিম্মা বাইনাস সামাল আরদে, তো তাদের এই দুইজনের মধ্যে নেকির দিক থেকে আসমান এবং জমিনের মধ্যে যতটুকু দূরত্ব, এর চেয়েও বেশি দূরত্ব। সুবহানাল্লাহ। কাজেই আল্লাহ রাব্বুল পক্ষ থেকে এই একটি বিশেষ সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন। হাদিসটি এসেছে ইবনে মাজাহ থেকে 3925 নম্বর হাদিসে, ইমাম আহমদ নিয়ে এসেছেন 1403, ইবনে হিব্বান 2982 নম্বর হাদিসে। হাদিসটি ইমাম আলমানি সহিহ বলেছেন। কাজেই হাদিসের আলোকে স্পষ্ট যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটি সুবর্ণ সুযোগ, যারা আমরা সুস্থ অবস্থায় রমাজানকে পাবো, এই মহা সুযোগকে আমরা কাজে লাগাবো। অনর্থ সময় নষ্ট করে আমরা কখনো এই রমাজানকে অতিবাহিত করব না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলছেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস খাইর, মানুষদের মধ্যে থেকে শ্রেষ্ঠকে, সবচেয়ে উত্তমকে, মানুষদের মধ্যে থেকে সবচেয়ে উত্তমকে, শ্রেষ্ঠকে? ক্বালা, আল্লাহ রাসূল বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু,
যার বয়স লম্বা হবে, দীর্ঘ হবে, ও হাসান আমল, এবং তার কাজ সুন্দর হবে। বয়স লম্বা পাবে, কাজ সুন্দর হবে, এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি। কালা, আল্লাহ রাসূল সাহাবারা আবার জিজ্ঞেস করলেন, ফাআইয়ুন্নাসি শাররুন, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কে? কালা, আল্লাহ রাসূল বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু, যার বয়স দীর্ঘ কিন্তু কাজগুলো খারাপ। বয়স দীর্ঘ, কাজ খারাপ। কাজেই হাদিসটি ইমাম তিরমিজি 2330 নম্বর হাদিসে নিয়ে আসছেন। হাদিসটি হাদিসের আলোকে স্পষ্ট যে আমরা যতটুকু সময় বেঁচে থাকবো ভালো কিছু করব, অন্যায় কিছু করব না, দুর্নীতি করব না, মানুষকে কষ্ট দেব না, গীবত করব না, চগলখড়ি করব না, মারামারি, কাটাকাটি, হানাহানি, দলাদলি, বহু বিভক্তিতে লিপ্ত হব না, কখনো সমাজকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেওয়ার মতো কর্মকাণ্ডে লিপ্ত হব না। এ ধরনের কোনো দায়ী যেন আমরা না হই, এর লেশমাত্র যেন আমাদের কাছে না আসে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকল বলে আমিন। আসুন, এই হিসেবে আসুন আমরা এই রমজানুল মুবারককে আল্লাহ আমাদেরকে পেয়ে আমাদেরকে বাকি সময়টুকু সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। রমজানকে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করি, আমরা যেন অপ্রয়োজনের সময়কে নষ্ট না করি, আমরা যেন যতটুকু পারি সাধ্যমতো ভালো ভালো কাজ করি, নিয়াতকে খাঁটি করি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি নিয়াত যেমন করবেন আপনার কাজ তেমন হবে। আপনার নিয়াত হবে স্বচ্ছ, কাজেও ইনশাআল্লাহ আপনি ততটুকু এগিয়ে যেতে পারবেন। নিয়াত হবে অস্বচ্ছ, নিয়াতের মধ্যে গরমিল থাকবে, আপনার কাজও আপনার যেমন নিয়াত করবেন ঠিক সেরকমই আপনার ফলাফল চলে আসবে। কাজে আসুন যে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই কেবলমাত্র সিয়াম পালন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকল বলে আমিন। আসুন, নিয়াতকে সংশোধন। প্রতিটি কাজের আমল, যে কোনো আমলের বিশুদ্ধতার জন্য দুটি শর্ত জরুরি, আমরা সকলেই জানি। এ বিষয়টি অনেক আমি আপনাদের শুনিয়েছি। দুই শর্তে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো আমলকে কবুল করবেন। এই দুই শর্তের কোনো একটি শর্ত যদি না থাকে তাহলে সেই আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। প্রথম শর্ত হচ্ছে যে আল ইখলাসু লিল্লাহি তাআলা। প্রথম শর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হতে হবে। আমরা সিয়াম পালন করছি মানুষকে দেখানোর জন্যে, শোনানোর জন্যে, সামাজিকতার জন্যে, সবাই সিয়াম পালন করছে, আমি না রাখলে কেমন হয় ইত্যাদি, এ ধরনের কোনো উদ্দেশ্যে সারা বছর সালাত সিয়াম কোনো কিছু আদায় করে সারা বছর অন্যায় কাজ করেছি, আবার এই সামনে রমজান আসছে, এই রমজান পালন করব, রমজানের পরে আবারও এখন যেমন আছি তেমন হব, এরকম উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে, যদি তার নিয়াতের মধ্যে ঘাটতি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে যতই সিয়াম পালন করুক না কেন তার সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, কারণ তার নিয়াতের মধ্যে ঘাটতি আছে। নিয়াতের অসম্পূর্ণতা থাকলে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কোনো সিয়াম, কোনো ইবাদত না করে, তাহলে তার ইবাদত আল্লাহ কখনো কবুল করবেন না। কাজেই নিয়াতকে পরিশুদ্ধ করতে হবে। নিয়াত শুদ্ধ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কোনো কাজকে কবুল করবেন না। যে ব্যক্তি জিহাদ করবে, তার জিহাদ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য না হয়ে থাকে, যদি নামকরণের জন্য হয়ে থাকে, বীর বিক্রম, বীর ইত্যাদি, সমাজে তার নাম ফুটুক, তার কিছু একটা পদবি হোক ইত্যাদি, এ ধরনের যদি কোনো উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি কোনো ভালো কিছু কাজ করে, তাহলে সামাজিকতার উদ্দেশ্যে বা বৈষয়িক স্বার্থে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে, তাহলে সেটাই সে পাবে, আল্লাহর কাছে কিছুই পাবে না। যদি কোনো ব্যক্তি দান করে, এরকম কোনো মানে দানবীর নাম নেওয়ার জন্যে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, ইবাদতকার বা নামাজি, মুসাল্লি, রোজাদার, এসব নাম মানুষদের কাছ থেকে নেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি ইবাদত করে, তা আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতগুলোকে কখনোই কবুল করবেন না। আমরা এই বিষয়টি অনেক ভালো জানি। দ্বিতীয়ত হচ্ছে যে সুন্নাহ মোতাবেক হতে হবে। সুন্নাহ বহির্ভূতভাবে যদি আমরা কখনো কোনো ইবাদত করি, তাহলে সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কখনো কবুল করবেন না। আমরা সকলে জানি সুন্নাহ মোতাবেক হতে হবে। সুন্নাহ যদি না থাকে কোনো ইবাদতের মধ্যে, তাহলে সেই ইবাদত হবে না। যেমন সালাতের ব্যাপারে আমরা যদি চিন্তা করি,
সালাত যে পদ্ধতিতে আল্লাহ রাসূল আদা করেছেন সেই পদ্ধতিতে সালাত আদা না করলে আল্লাহ রাব্বুল আলামিন সালাত কবুল করবেন না, এটা আমরা খুব ভালো করে জানি। তো একইভাবে হজ যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক আদা না করে তার হজ কবুল হবে না। যদি দান যেভাবে করার প্রয়োজন সেভাবে যদি কোনো ব্যক্তি দান না করে, জাকাত যেভাবে দেওয়ার প্রয়োজন যদি তিনি জাকাত সেভাবে না দেন, তাহলে তার জাকাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এমনি অনেকে জাকাত দাতা রয়েছে, তিনি জাকাত দেন কোনো হিসাব নিকাশ ছাড়াই। অনেক ব্যক্তি আছেন, আমি তাকে বলেছি যে আপনি আপনার সম্পদকে কি হিসাব নিকাশ করেছেন, দেখেছেন আপনার কি পরিমাণ সম্পদ আছে, কতটুকু আপনাকে জাকাত দিতে হবে না হবে। উনি উত্তর দিচ্ছেন আমি সারা বছর দান করি, অসুবিধা নেই। ইন্নানি রাজন একটি মুখস্থ পদ্ধতি, তার ইচ্ছা মতো তিনি ইসলামকে পালন করতে চান। এরকম যদি কোনো ব্যক্তি তার ইচ্ছা মতো যদি কখনো কোনো ব্যক্তি জাকাত দিতে চান, ইচ্ছা মতো যদি কোনো ব্যক্তি হজ সম্পাদন করতে চান, যদি সিয়াম পালন করতে চান, ইচ্ছা মতো সালাত আদা করেন, তাহলে তার এই ইবাদতগুলো রব্বুল আলামিন কবুল করবেন না, কখনোই না। আমি কিছুদিন আগে আমি ঘুগরাতলিতে যেখানে থাকি সেখানে ফজরের সালাত আমি ইমামতি করছিলাম। ফজরের সালাত শেষে আমি সালাতের নিয়াত মুখে উচ্চারণ যে নাওয়াইতা নুসাল্লি এইভাবে যে তারা নিয়াত করে, এই নিয়াতের উপরে কিছু কথা বললাম। কোন একজন সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি তিনি আমার এই কথাটাকে অত্যন্ত কঠিনভাবে তিনি ডিনাই করলেন, মানে নাকচ করে দিলেন। তিনি বললেন নিয়াত কি কখনো বানানো যায়? যারা লিখেছেন এগুলো কি বানিয়ে লিখেছেন তারা? তিনি কখনো এটা বিশ্বাসই করলেন, মোটেই বিশ্বাস করলেন না। এমনকি তিনি আমার কথা শুনে যে তাকে আমি তাকে বারবার পড়াশোনা করার জন্য অনুরোধ করেছিলাম, তিনি পড়েনও না বিষয় নিয়ে। আল্লাহ মাফ করুন। কাজেই এরকম যারা মুখস্থ ইবাদত করে, যারা গতানুগতিকভাবে ইবাদত করে, এই গতানুগতিক ইবাদত নয়, বরং জেনে শুনে ইবাদত করতে হবে, বুঝতে হবে, সুন্নাহ মোতাবেক ইবাদত করতে হবে। আপনি যদি পড়াশোনা না করেন, যদি আপনি যথাযথভাবে ইবাদত সম্পর্কে স্পষ্ট না জেনে যদি ইবাদত করতে চান, তাহলে আপনার ইবাদত শুদ্ধ হবে না, সুন্নাহ মোতাবেক হবে না, এবং ইখলাসও পরিপূর্ণভাবে আসবে না। যদি ইখলাস আসে, সুন্নাহ না হয়, তাহলে সেই ইবাদত কবুল হবে না। আবার সুন্নাহ ঠিক আছে, ইখলাস হচ্ছে না, সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, কোনোটাই কবুল করবেন। প্রত্যেকটাই থাকতে হবে। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যে সুন্নাহ মোতাবেক ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আমাদের সেই তৌফিক দান করুন, সকল বলে আমিন। আমি আজকে একটি বিশেষ বিষয়কে নিয়ে সেটা একটু কথা বলবো। সেটা হচ্ছে যে সিয়াম কিভাবে নষ্ট হয়, এই বিষয়টি নিয়ে একটু আমি আপনাদেরকে জানার জন্য চেষ্টা করছি। আমরা সকলেই জানি, আমি আপনাদেরকে অনুরোধ করব এই খুতবা অবস্থায় কথা বলা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, আপনারা বিনীত অনুরোধ, আপনাদেরকে কথা বলবেন না। প্রতি জুমায় মাঝে মাঝে এই সমস্যাটা হচ্ছে, আমরা এই বিষয়টির সমাধানের চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জুমাকে নষ্ট করার জন্য মসজিদে যদি আসি, তাহলে জুমা আমাদের হবে না। আমি বোঝার চেষ্টা করছি, আপনাদেরকে অনুরোধ করছি, আমরা বোঝার চেষ্টা, আমরা ভালো মন্দ বুঝি কি না? ভালো মন্দ বুঝি। যদি বুঝে থাকি, তাহলে যে কাজ করলে আমাদের জুমা নষ্ট হবে এমন কাজ আমরা করতে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো সালাত কিভাবে নষ্ট হয়, ওযু কিভাবে নষ্ট হয়, এই বিষয়গুলো আমরা সাধারণত খুব ভালোভাবে জানার চেষ্টা করি। কিন্তু সিয়াম কিভাবে নষ্ট হয়, এই বিষয়টি নিয়ে আমরা কিন্তু যথেষ্ট চিন্তা গবেষণা করি, জানার চেষ্টা করি। এরপরেও সিয়াম ভঙ্গের বিভিন্ন কারণ আমাদের মধ্যে দেখা দেয়, বা আমরা অনিচ্ছাবশত বা হয়তো অসতর্কতার কারণে যে কোনোভাবে হোক না কেন সিয়াম অনেক সময় আমাদের দ্বারা ভঙ্গ হয়ে যেতে পারে। এ কারণে এই বিষয়টি এই মুহূর্তে আমি জানানোর জন্য খুব জরুরি মনে করছি। তো সিয়াম ভঙ্গের যে কারণগুলো রয়েছে, মোট 7টি কারণ রয়েছে। সিয়াম ভঙ্গের মোট 7টি কারণ আছে। আমরা এখনই একটু আগে জানতে পারলাম যে ইবাদত করতে হবে আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক। সুন্নাহ যদি না থাকে তাহলে ইবাদত হবে না। তো যে কারণগুলো, যে কারণে সিয়াম ভঙ্গ হয়, ওই কারণগুলো যদি কখনো ঘটে যায়, তাহলে সুন্নাহ মোতাবেক ইবাদত
হবে না, তাহলে সিয়াম আমাদের হবে না। এই কারণে এ বিষয়টি জানা জরুরি। আসুন, সিয়াম ভঙ্গের প্রথম কারণ হচ্ছে যেহেতু আল হক, সত্য কথা বলতে আল্লাহ রাব্বুল আলামিন কখনো লজ্জাবোধ করেন না, কাজে এই বিষয়গুলো আমাদের জানতে হবে। সিয়াম ভঙ্গের প্রথম কারণ হচ্ছে আল জিমা, স্বামী স্ত্রীর পরস্পর মিলন, যেটা এর মাধ্যমে সিয়াম ভঙ্গ হয়, সিয়াম নষ্ট হয়ে যায়। এই সিয়াম যদি সিয়াম অবস্থায় কোনো ব্যক্তি যদি দিনের বেলায় সিয়াম অবস্থায়, অর্থাৎ যখন থেকে সিয়াম শুরু হয় তখন থেকে নিয়ে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি কখনো কোনো ব্যক্তি এমন কাজে লিপ্ত হয়, তাহলে তার সিয়াম ভেঙে গেল, নষ্ট হয়ে গেল। এটা আমরা সকলেই জানি, এটা আমাদের কাছে স্পষ্ট। এমনকি হাদিসে আসছে, যদি কখনো দুই লজ্জাস্থান একখানে মিলিত হয়, যদিও বীর্যপাত না হয়, মিলিত হলেই বা অগ্রভাগ যদি কখনো যথাস্থানে প্রবেশ করে, এই পরিমাণ প্রবেশ করলেও সিয়াম ভঙ্গ হয়ে যাবে। এ কারণে অত্যন্ত সাবধানতার বিষয়, সত্য বিষয়গুলো, দিনের বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এই হিসেবে এ ধরনের যদি কোনো ব্যক্তি কখনো কোনো কাজ করে, তাহলে তিনি মহা অন্যায় করবেন এবং এর কাফারা রয়েছে। এর কাফারা হচ্ছে, তাকে হয়তো 60 জন মিসকিনকে, অসহায় দরিদ্র খাদ্য অভাবে যে লোকগুলো আছে, এমন 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, অথবা তাকে 2 মাস একাধারে সিয়াম পালন করতে হবে। 2 মাস একাধারে, মাঝখানে একটা সিয়ামও বাদ দেওয়া যাবে না, এটা তার শাস্তি। এভাবে তাকে কাফারা আদায় করতে হবে। এই বিষয়টি সহিহ বুখারীর 1936 নম্বর হাদিসে আসছে। এ বিষয়ে একটি প্রমাণ আসছে, কোন এক সাহাবীর এমনটি ঘটে গিয়েছিল, আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, হালাকত, আমি ধ্বংস হয়ে গিয়েছি, আমার দ্বারা এই ঘটনা ঘটে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবাদের মাধ্যমে এরকম ঘটনা ঘটেছিল। এর প্রমাণস্বরূপ এটি আমাদের জন্য যে কোনো ওসিলায় বিধান হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত একটা মাসআলা পেয়ে যাব আমরা, যে কোনো কারণে হোক না কেন। সেই স্বর্ণের যুগে সোনার মানুষদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এরকম ঘটনা ঘটিয়েছিলেন এবং তারা এটা গোপন রাখেননি, তারা ঘটিয়েছেন, গোপন রাখেননি। আল্লাহ রাসূলের কাছে এসে বলেছেন, স্বীকার করেছেন, আমি ধ্বংস হয়ে গিয়েছি, আমার এর থেকে পরিত্রাণের উপায় কি? আজকে আমরা অন্যায় করি, কিন্তু এটাকে কিছু মনে করি না। নাকের ডগায় একটা মাছি পড়ে গেলে যেমন তাকে মাছিটিকে তাড়িয়ে দেওয়াটা যেমন সামান্য মামুলি বিষয়, আজকের আমাদের কাছে পাপটা এরকম, এটা তেমন কিছুই না, আমরা কিছু মনে করি না। সাহাবে কেরামগণ অপরাধ করেছেন, কিন্তু তাদের কাছে এটা ধ্বংসের কারণ মনে করে তারা তৎক্ষণাৎ আল্লাহ রাসূলের কাছে ছুটে এসেছিলেন। এই হচ্ছে প্রমাণ। কাজে আসুন, আমরা এ ধরনের অপরাধে কখনো জড়িয়ে যাব না। তো এটি হলো একটি অন্যতম বিষয়, 7টি কারণের মধ্যে থেকে এটি অন্যতম একটি কারণ। এরপরে দ্বিতীয় কারণ হচ্ছে আল ইস্তিমনা, বীর্যস্খলন, বা যে কোনোভাবে হোক না কেন, হস্তমৈথুন হোক বা যে কোনো কারণে হোক না কেন, যে কোনোভাবে হোক না কেন, যদি কখনো কোনো ব্যক্তি বীর্যপাত করে, তাহলে তার রোজা সিয়াম ভঙ্গ হয়ে গেল। এরকমভাবে ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি সিয়াম ভঙ্গ করে, তাহলে স্বামী স্ত্রী পরস্পরের মিলনের মাধ্যমে সিয়াম ভঙ্গের যে কাফারা আসছে, অন্যান্য কারণগুলোতে কাফারা নিয়ে ইখতিলাফ রয়েছে। এগুলোতে আমি মনে করি ইনশাআল্লাহ সেটা হচ্ছে কাফারা নয়, কিন্তু এইসব বিষয়ে তওবা করতে অবশ্যই, তওবা নাসুহা, অত্যন্ত স্পষ্ট চরম অনুতপ্ত হয়ে তওবা করতে হবে। আগামীতে এই ভুল কখনো হবে না, এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ করে দেন কখনো এরকম ভুল করবেন না। চরম অনুতপ্ত হয়ে তওবা করে ওই সিয়ামটি কাজা করতে হবে, এটা ইনশাআল্লাহ। কাজেই এ ধরনের অপরাধে আমরা কখনো জড়িয়ে যাব না। তৃতীয় কারণ হচ্ছে আলাকুল অশ্বর্গ, পানাহার। আমরা সকলেই জানি পানাহার একটি অবশ্যই সিয়াম ভঙ্গের স্পষ্ট কারণ। পানাহার যদি কোনো ব্যক্তি করে, তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। পান করুক আর খাক, ইচ্ছাকৃতভাবে যদি এটি ঘটে যায়, তাহলে অবশ্যই সিয়াম ভঙ্গ হবে। কিন্তু অনিচ্ছাকৃতভাবে ভুলে যদি কখনো কেউ খেয়ে ফেলে, তাহলে তার সিয়াম ভঙ্গ
হবে না। কারণ হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছে রুফিয়াল কালামান সালাস, 3 ব্যক্তি থেকে কলমকে উঠে নেওয়া হয়েছে, পাপ লেখা হবে না। তার মধ্যে থেকে একটা হচ্ছে যে ভুলে গেছে। তো কাজেই ভুল ক্রমে যদি কখনো ঘটে যায়, তাহলে হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাওয়াইছেন। মূলত সে যে ইচ্ছাকৃতভাবে খায়নি, ভুল করে খেয়ে ফেলেছে, মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাকে খাওয়াইছেন। কাজেই এমনভাবে যদি কারো সিয়াম নষ্ট হয়ে যায়, তাহলে সিয়াম অবস্থায় খেয়ে ফেলেন, তাহলে তার সিয়াম নষ্ট হলো না, বরং ঠিক আছে, এটাই ধরে নিতে হবে। আর যাতে করে পানি, আমাদের সিয়াম অবস্থায় পানি যাতে করে গলধকরণ না হয়, গলার ভিতর দিয়ে প্রবেশ না করে, এই জন্য ওযু অবস্থায় সাবধানতার সাথে ওযু করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন বালিগ ফিল ইস্তিনশাক, যে ওযু অবস্থায় তুমি পরিপূর্ণভাবে নাকে পানি টেনে নাও এবং কুলি করো, গড়গড়াও। কিন্তু ইল্লান তাকুনা সায়মান, কিন্তু যদি তুমি সিয়াম পালনকারী হও, তাহলে নাকে পানি নেওয়া, গলায় নিয়ে পানি গড়গড়ানো, এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। বালেগ মানে ব্যাপকভাবে করা যাবে না, একেবারেই সামান্য যতটুকু করলে গলায় বা গলার ভিতরে পানি যাবে না, নাকের ভিতরে পানি যাবে, একেবারেই ভিতরে পানি যাবে না, এমনটা করতে হবে। এ বিষয়ে সাবধান থাকতে হবে। চতুর্থ যে কারণটি হচ্ছে যে পানাহারের স্থানে যে বিষয়গুলো, এমন বিষয়ের মাধ্যমে, এমন কিছুর মাধ্যমে সিয়াম ভঙ্গ হয়। যেমন ধরে নিন রক্তের ইনজেকশন, যে ইনজেকশন দিলে রক্ত তৈরি হয়, শরীরে শক্তি যোগায়, অথবা যে ইনজেকশন দিলে খাদ্যের কাজ করে, এমন ইনজেকশন বা এমন স্যালাইন, মানে সূচের মাধ্যমে যেটি শরীরে পুশ করা হয়, দেওয়া হয়, এমন ইনজেকশনের মাধ্যমে, এমন স্যালাইনের মাধ্যমে যদি কখনো কেউ কোনো কিছু ভিতরে প্রবেশ করায়, তাহলে তার সিয়াম ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু যে ইনজেকশন খাদ্যের কাজ করে না, শরীরে শক্তি যোগায় না বা রক্ত তৈরি করে না, এমন ইনজেকশন সিয়াম অবস্থায় জায়েজ রয়েছে। যেমন ইনসুলিন নেওয়া জায়েজ রয়েছে। কাজেই এমনকি যারা শ্বাসকষ্ট রোগী তারা যারা ইনহেলার নেন, তারা সিয়াম অবস্থায় ইনহেলার নিতে পারবেন। যদি একান্তই জরুরি হয়, ইনহেলার না নিলে কষ্ট হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে এমন ব্যক্তির জন্য ইনহেলার নেওয়া জায়েজ রয়েছে। কাজেই আমরা এই বিষয়গুলো খেয়াল করব। এরপর পঞ্চম যে কারণটি, সেটি হচ্ছে যে শিঙ্গা লাগানো, যদিও আল্লাহ রাসূলের যুগে এই চিকিৎসাটি সবচেয়ে উত্তম চিকিৎসা ছিল, শ্রেষ্ঠ চিকিৎসা ছিল, বিশেষ করে বাত বা ব্যথার চিকিৎসা ছিল এই চিকিৎসাটি সবচেয়ে উত্তম চিকিৎসা। এই চিকিৎসাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, সাহাবায়ে কেরামগণ করেছেন। কাজেই এই হেজামা যেটাকে বলা হয় বা শিঙ্গা লাগানো, এই চিকিৎসা যদি কোনো ব্যক্তি সেম অবস্থায় নেয়, এই বিষয়টি যথেষ্ট ইখতিলাফপূর্ণ। কিন্তু বিশুদ্ধ মতামত হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন, আবু দাউদে স্পষ্ট হাদিসে আসছে, 2367 নম্বর হাদিসে আসছে, আফতারাল হাজিম আল মাহজুম, যে শিঙ্গা লাগায় আর যে শিঙ্গা লাগিয়ে নেয়, দুজনেরই সিয়াম নষ্ট হয়ে গেল, এই দুজনের সিয়াম হলো না। কাজেই এভাবে যদি কখনো কোনো ব্যক্তি সিয়াম অবস্থায় শিঙ্গা লাগায়, তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। এখন সিয়াম অবস্থায় রক্তদান জায়েজ হবে কিনা, সিয়াম অবস্থায় রক্তদান জায়েজ হবে কিনা? সিয়াম অবস্থায় রক্তদান জায়েজ হবে না, সিয়াম অবস্থায় রক্তদান জায়েজ হবে না। যদি একান্তই রক্ত দিতেই হয়, তাহলে উনি অবশ্যই রক্ত দেবেন, কিন্তু ওই সিয়ামটি পরে আবার কাজা করবেন। এই সিয়াম ভঙ্গের এটি একটি শরীয়ী অজুহাত রয়েছে, অর্থাৎ আগে বাঁচতে হবে। এই বাঁচার তাগিদে কাউকে রক্ত দিতে হচ্ছে, তাহলে এমত অবস্থায় সিয়াম পালনকারী তিনি রক্তদান করবেন, কিন্তু এই সিয়ামটি তিনি পরে কাজা করবেন, ভেঙে ফেলবেন, পরে কাজা করবেন। আসুন, কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি কখনো রক্ত শরীর থেকে বের হয়ে যায় এবং মানে পর্যাপ্ত নয়, অল্প, এতে কোনো অসুবিধা নেই। নখ কাটা গেলে বা কোথাও কিছু লেগে যদি হঠাৎ করে কখনো রক্ত বের হয়ে যায়, দাঁত উপরে ফেললেন বা যে কোনো কারণে হোক না কেন অল্প কিছু রক্ত যদি বের হয়ে যায়, এতে সিয়াম নষ্ট হয় না, এতে কোনো অসুবিধা নেই। এরপরে
বমি, ইচ্ছাকৃত বমি সিয়াম নষ্ট হয়ে যায়, ইচ্ছাকৃত বমির মাধ্যমে সিয়াম নষ্ট হয়ে যায়। এটি হচ্ছে ষষ্ঠ কারণ। আল্লাহ রাসূল বলেছেন, মান দারাউল কাইয়ু ফালাইসা আলাইহি কাযাউন, যার অনিচ্ছাকৃত বমি চলে আসে তাকে কাজা করতে হবে না, তার সিয়াম ভঙ্গ হলো না, সিয়াম নষ্ট হলো না। কিন্তু ওয়ামান ইস্তাকা আমাদান ফালইয়াকজি, কিন্তু যে ব্যক্তি ইচ্ছাকৃত বমি করলো সেজন্য ওই সিয়ামটি কাজা করে, সে সিয়াম ভেঙে ফেললো। কাজে এই কাজটি কখনোই করা যাবে না। আসুন আমরা এরপরে সপ্তম যে কারণটি সেটি হচ্ছে মা বোনদের যে বিষয়টি, সেটা হচ্ছে স্রাবের যে প্রতি মাসে যা তাদের যে অবস্থাটি আসে নির্দিষ্ট কিছু দিনের জন্যে, হয়তো কারো 5 দিন, 6 দিন, 7 দিন বা 10 দিন পর্যন্ত যদি কারো এই ধরনের অবস্থা চলে আসে, অর্থাৎ যে মা বোনদের এটি চালু রয়েছে, বরাবর রয়েছে, তাদের এই নির্দিষ্ট সময়ের মধ্যে এটি যদি সিয়ামের মাসে যখনই চলে আসবে তখনই অবশ্যই তাদেরকে সিয়াম থেকে বিরত থাকতে হবে। এটি দেখা দিলেই সিয়াম নষ্ট হয়ে যায়। আজকে আধুনিক যুগে যদি কখনো কোনো মা বোন এটি যদি তিনি বন্ধ রাখেন সিয়ামের মাসে, যদিও কোনো আলেম এটাকে জায়েজ বলেছেন, কিন্তু বন্ধ রাখাটা ক্ষতিকর হতে পারে। মানে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগত যেটি একটি নিয়ম রয়েছে, এই নিয়মকে যে ব্যক্তি ভঙ্গ করবে, সেই ভঙ্গের জন্যে কোনো ক্ষতি যদি হয়ে যায় তাহলে এর দায়িত্ব ওই ব্যক্তির জন্য, ওই মা বোনের। কাজেই স্বাবস্থায় বহাল রাখাটাই হলো উত্তম, যদিও জায়েজ রয়েছে বন্ধ রাখা, এটি আলেমদের ইজতিহাদ, এটি মতামত। আসুন আমরা যতটুকু শুনলাম, আল্লাহ রাব্বুল আমাদেরকে এই বিষয়গুলো ভালোভাবে জেনে শুনে পর্যবেক্ষণ করে আমাদের সিয়ামকে যথাযথভাবে যেন সুন্নাহ মোতাবেক আমরা আদা করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকল বলে আমিন, আমিন রহমাকুল্লাহ।